لم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেন আমি একক। সুবহানাল্লাহ। আল্লাহ একক, না বাপ আছে না মা আছে, না কাউকে জন্ম দিলেন না কারো কাছ থেকে জন্ম নিলেন। মানুষের মনে হাজার প্রশ্ন, তাহলে কেমনে সম্ভব? জন্ম নিল না, জন্ম দিল না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন জান্নাতে আসো গো, সব খুলিয়া বলবো। তার আগে না, দুনিয়াতে এগুলা প্রশ্ন জাগলেও হবে না, এগুলার উত্তর দুনিয়ার কোন মানুষ দিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন যে আল্লাহর অস্তিত্ব নিয়ে যেন তারা চিন্তা না করে, আল্লাহর মাখলুক নিয়ে যেন চিন্তা করে। চিন্তা করতে 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 আল্লাহ পাক ইলমের মধ্যে এজাফা দান করবেন, ইলম বাড়ায়া দেবেন। আল্লাহ পাকের ভালোবাসা হবে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কারণে পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ। কয় কারণ? আল্লাহ নবী বলেন বুইস্তু মুআল্লিমান, এটা হলো এক কারণ, আমি শিখায়া দিব। নবীজি বলেন আমি শিখায়া দিব তোমরা যাহা জানো না, এটা আমি শিখায়া দিব। আরেকটা কারণ হলো বুইস্তুলি উতাম্মিমান মাকারিমাল আখলাক, জানো কিন্তু গোলমাল আছে, ভুল আছে, কিভাবে করতে হবে সঠিক পদ্ধতি জানো না, সঠিক তরিকা জানো না রে মানুষ। আমি আল্লাহর নবী দুনিয়াতে আসছি, তোমাদের জানা জিনিসগুলো আমি শুধু ঠিকঠাক করে দিব। বলুন সুবহানাল্লাহ। মানুষ ঘুমায়, ঘুমানোটা জানে, এটা জিবিল্লা, এটা জন্মগত অভ্যাস। জন্মের থেকেই মানুষ ঘুমায়, শুইতে যায়, বিছানায় পিঠ লাগায়, মাটিতে হোক খাটে হোক, খেড়ের বিছানায় হোক, পালঙ্গে হোক, যেখানে হোক না কেন, রাজা থেকে সেই চাপরাশি আটদারি পর্যন্ত, চাকর পর্যন্ত সবাই ঘুমায়। এটা হলো অভ্যাস, এটা জানতে হবে না, এটা জানা জিনিস। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসে বললেন বইস্তুলি উতাম্মিমাম মাকারিমাল আখলাক, তোমার ঘুমটা আমি ঠিক করে দেব, কিভাবে তোমার ঘুমাইতে হবে। বলুন সুবহানাল্লাহ। ঘুম ঠিক করে দিবে, শোয়াটা ঠিক করে দিবে। এটা ডান কাতে শুইতে হবে, মাথার নিচে এইভাবে ডান হাতটা দিতে হবে। আবার শোবার পূর্বে কিছু তাহুজাত আদায় করতে হবে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং ইস্তিগফার দরুদ শরীফ বেশি বেশি বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানার কাছে 1000 দানা বিশিষ্ট তাসবিহ, 1000 বার ইস্তিগফার না পড়ে ঘুমায় না। সুবহানাল্লাহ। দিন শেষে যখন কাজ শেষ 1000 বার বলে আস্তাগফিরুল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে পাকে আসছেন, কোন কোন হাদিসে 70 বারের কথা, কোন কোন হাদিসে 100 বারের কথা। আল্লাহর নবীজির এমন দিন যায় নাই গো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে অন্তত 100 বার ক্ষমা না চাইছেন। নবীজি কি গুনাহ করলেন, কি পাপ করলেন? ও বন্ধু মুসলমান, পাপের জন্য শুধু ইস্তিগফার না গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন
বান্দা তুমি যদি ইস্তিগফার পড়ো, আল ইস্তিগফারু ইয়াফতাহুল আকফাল, তোমার সকল তালা, সকল বদ্ধ ঘর, সকল মনের আশা তোমার পুরা হয়ে যাবে, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে যদি অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারো। বিপদে পড়ছে, ইস্তিগফার করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, আরো দোয়া বাড়ায়া পড়ছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফনি খায়রাম মিনহা। ইস্তিগফার পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ পাকের আরেক তাসবিহ হয়ে গেছে, লা ইলাহা, বলেন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহের মধ্যে সুবহানাল্লাহ, এই তাসবিহের মধ্যে তাওহীদের ঘোষণা আছে, তাসবিহ আছে, ইস্তিগফারও আছে। সুবহানাল্লাহ। এক তাসবিহের মধ্যে তিন আমল। আপনি আলাদা করে আলহামদুলিল্লাহ 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 বলবেন, তাই এই তাসবিহের মধ্যে আছে। আপনি আলাদা করে সুবহানাল্লাহ 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 বলবেন, তা এই তাসবিহের মধ্যে আছে। আপনি আলাদা করে আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, তা এই তাসবিহের মধ্যে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।